কাতলা মাছের অনেক রেসিপি তো ট্রাই করলেন, একবার এই রেসিপিটা করে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। রসুন আদার একঘেয়ে রেসিপি থেকে একটু অন্যরকম, একদম ভিন্ন স্বাদের আজকের রেসিপি হচ্ছে মৌরি কাতলা। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে নমস্কার, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি মৌরি কাতলা। চলুন শুরু করি আজকের ভিডিও। তার জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তার সাথে যে উপকরণগুলো লাগছে তার মধ্যে হচ্ছে কাজু, 5 থেকে 6টা মতন কাজু লাগছে 1 টেবিল স্পুন মতন পোস্ত, আর লাগছে আমার মৌরি, এটা নিয়েছি 1/2 টিস্পুন মতন মৌরি, নিয়েছি 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই। এবার একটি প্যানের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। মাছ ভাজার জন্য যতটা সর্ষের তেলের প্রয়োজন আছে সেই পরিমাণে সর্ষের তেল আমি ব্যবহার করেছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিলে কিন্তু তেলটা ছিটে আসে না। এবার কাতলা মাছগুলো আমি দিয়ে দেবো। কাতলা মাছটা আগে থেকেই নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠটিও উল্টে দিচ্ছি। আপনারা এটা কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ কিন্তু একই থাকে। মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় মাছটা তুলে নিতে হবে, খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। হালকা ভাজা হলেই কিন্তু দুদিক কালার চেঞ্জ হলেই তুলে নিতে হবে। এবার তুলে নেওয়া হয়ে গেছে। তেলের পরিমাণ যতটা আছে ততটা আমি ব্যবহার করব না, একটু আমি কমিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মতন এলাচ। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আদা রসুন কোনোটারই ব্যবহার নেই, তা সত্ত্বেও এত সুন্দর স্বাদ হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই হবে না। পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলেই আমি এবার দিয়ে দেব পোস্ত আর মৌরির পেস্ট। পোস্ত আর মৌরিটাকে আমি একসাথে বেটে নিয়েছি যাতে সুবিধা হয়। এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল। মৌরির গন্ধ যদি আপনাদের এতটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু মৌরিটাকে ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারেন, তবে বেটে যদি দেয় তাহলে কিন্তু সুগন্ধের সাথে সাথে স্বাদটারও কিন্তু পরিবর্তন হয়। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদা করে হলুদ আমি দিচ্ছি না। স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জিরে ধনে কোনো কিছুরই ব্যবহার করা কিন্তু প্রয়োজন নেই। ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। দেখুন তেলও বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এই রান্নাটি করতে একদম বেশি সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটি হয়ে যায়। মাছ ভাজতে যতটুকু সময় লাগে ব্যাস ততটুকুই সময়, বাকি রান্নাটা করতে এতটুকুই সময় লাগে না। খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন তেলও সুন্দর মতন বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব গরম জল ব্যবহার করি রান্নাতে, কারণ রান্নার স্বাদ কিন্তু এতে সুন্দর থাকে। ঠান্ডা জল দিলে কিন্তু এই স্বাদটা থাকে না। খুব ভালো করে মিশিয়ে নেব। এই গ্রেভিটা একটু ফুটে এলেই ভেজে রাখা মাছটা কিন্তু দিয়ে দেব। দেখুন ফুটে এসেছে। এবার মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে গ্রেভির স্বাদ আর গন্ধ সবই মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখুন গ্রেভির টেক্সচারটাও কত সুন্দর এসছে। রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। শুধু গরম ভাত না, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খুবই সুন্দর মানায়। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। অন্য কোনো রেসিপি যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা পরবর্তী কী রেসিপি দেখতে চান। দেখুন কত সুন্দর কিন্তু টেক্সচারটা এসছে গ্রেভির। একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।